ওহ বন্ধুগণ, আজকে আমাদের এই বাজারে সুন্দর সুন্দর মাছ আসছে। তো দেখতেই পারতেছেন, আসলে সাগরের তাজা মাছ, ওমান সাগরের। তো আমি কিছু মাছ নিলাম। এই যে দেখুন, লাল পোমা যেটাকে বলি আমরা বাংলাদেশে। এই আর আমি এই যে বাংলাদেশের আলু আসছে, লাল আলু, এটি নিমো। তো এটির দাম পড়ছে 180 টাকা কিলো। তো এখানে নতুন আলু আছে, তারপরে আপনার নতুন আলু 150 টাকা কিলো। তো আমি লাল আলু নিলাম। তো আর এই বন্ধুগণ পর্যায়ে এই আমি যে আমার মাছটা মাছ ধুয়ে আমি কুটে সুন্দর করে ফ্রাই করে নেব। তো বন্ধুগণ আমার মাছটা আমি উল্টি দিয়ে নিলাম। এবার আমার মশলা মাখা পেঁয়াজ রসুন টসুন যে আলু তারপর দিয়ে, তো বন্ধুগণ এ পর্যায়ে আমার এই যে মশলা মাখা পেঁয়াজটি দিয়ে দেব মাছের সাথে। আর এই পর্যায়ে আমার উপর থেকে আলু কটা দিয়ে দেবো। তো এবার আমি পরিপূর্ণভাবে ভেজে নেব আলু মাছ সহ। পুরি এটা আর কি ফ্রাই করে নেব। আর এভাবে পেঁয়াজ মাছ আলু একসাথে পাক করে দেখবেন, অনেক স্বাদ লাগে। এতে মাছও ফ্রাই হয়ে যাবে আপনার, আলুটা তারপর পেঁয়াজও ফ্রাই হয়ে যাবে। তো এভাবে অনেক স্বাদ লাগে। আমি এর আগেও অনেকবার খাইছি আর আজকেও আমি বানাইতেছি। তো বন্ধুগণ এই পর্যায়ে আমি মাছটা আর একটা উল্টি দিয়ে নেব। তো এভাবে পাকাইলে একটু টাইম লাগবে, তাই টাইম লাগলেও কিন্তু আপনার খেতে অনেক সুস্বাদু হবে, টেস্টি হবে। তো বন্ধুগণ এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটুকুই আমার সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি জল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। তো দেখুন ভিডিওটা। তো বন্ধুগণ আমার জল শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা ওই প্রথমের মতোই আর কি ঘুরে ঘুরে ফ্রাই করে নেব। আর এটা পাক করতে একটু সময় লাগবে এবং আপনার এই রান্নাঘরের কাছেই থাকা লাগবে। তো তারপরও মনে করেন যে যদি একটু টেস্টি খেতে চান নিজের মতো করে, তো এভাবেই রাঁধতে হবে। আর এভাবে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। চুলার আঁচ কমিয়ে এভাবে আপনার এখন ফ্রাই করে নেব আর কি। তো আমার যে ভাইরা প্রবাসে আছেন, তো এভাবে অবশ্যই পাক করে খেয়ে দেখবেন। এটা যারা প্রবাসে আছেন অবশ্যই আমার মতো বাইরে রান্না করে খেতে হয়। তো সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে অবশ্যই এভাবে একবার পাকিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে বলবেন কেমন হলো। তো বন্ধুগণ এই পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন, এভাবে একবার ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।